আজ এমন একটা রোগের কথা বলবো যেটাতে কিন্তু আক্রান্ত হলে মানে হয়তো প্রাণে বেঁচে যাবেন, কিন্তু সামগ্রিকভাবে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা সামগ্রিকভাবে আপনার কোনো ডিসেবিলিটি জন্মায়, তা কিন্তু শত চিকিৎসা করেও, শত ডাক্তার বৈদ্য ওষুধপত্র দিয়েও, রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি করেও কিন্তু আর স্বাভাবিক 90% পেশেন্ট কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না। ভয় দেখিয়ে দেওয়া নয়, এই রোগটার প্রথম 3 ঘন্টা মানে আক্রান্ত হওয়ার প্রথম 3 ঘন্টা অতীব মূল্যবান। এই প্রথম 3 ঘন্টার মধ্যে কিছু লক্ষণ, ডাক্তার হতে বলছি না, যদি চিনতে পারেন এবং সময় মতো চিকিৎসা কাছে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু এই দুর্লক্ষণগুলো অনেকাংশে ঠেকানো সম্ভব। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব স্ট্রোক নিয়ে। স্ট্রোকের প্রধান 7টি লক্ষণ যেটা কিন্তু কদাপি মিস করা যাবে না প্রথম 3 ঘন্টার মধ্যে। তাহলে স্ট্রোকটা কি? স্ট্রোক হলো মস্তিষ্কে হঠাৎ ব্লাড ফ্লো বন্ধ হয়ে যাওয়া। সেটা কিভাবে হতে পারে? ইসচেমিক স্ট্রোক মানে রক্ত প্রবাহ আচমকা কোনো রকমের অবরুদ্ধ হয়ে যাওয়া, বা রক্তক্ষরণ হ্যামারেজিক স্ট্রোক। সেটা কি? আপনার প্রচন্ড উচ্চ রক্তচাপ, আপনি ওষুধ খান না, কন্ট্রোল করেন না, ব্রেনের শিরা উপশিরাগুলো খুব সরু, দম করে একটা ফেটে গেল, ব্যাস ওই মস্তিষ্কে এইরকম মস্তিষ্কের ভেতর রক্ত ছড়িয়ে পড়ে এই স্ট্রোকটা হয়। এটা হলো হ্যামারেজিক স্ট্রোক। তাই মনে রাখবেন, সময়ই হলো এখানে কিন্তু মূল, সময়ই হলো এখানে জীবন। তাই লক্ষণ যত দ্রুত চিনতে পারবেন, তত দ্রুত চিকিৎসকের কাছে বা নিয়ারেস্ট হেলথ সেন্টারে পৌঁছাতে পারবেন বা হসপিটালে পৌঁছাতে পারবেন, তত পার্মানেন্ট ডিসেবিলিটি বা বিকলাঙ্গ, একটা সাইড ধরে গেছে, একটা সাইড স্ট্রোকে অবশ হয়ে গেছে, অসাড় হয়ে গেছে, ফিজিওথেরাপি করছেন, ওষুধপত্র খাচ্ছেন, তাও কিছুতে আর নর্মাল হচ্ছে না, এই দুর্লক্ষণটা এড়ানো যাবে। যে লক্ষণগুলো বারবার চিনতে বলছি সেটা বলি। যে লক্ষণগুলো দেখা দিলে দেরি করবেন না। নাম্বার 1, মুখ বেঁকে যাওয়া। কোনো সাইডে এরকমভাবে মুখ বেঁকে গেল, বা ফেশিয়াল ড্রুপিং, এক হাত বা একটা পায়ে অবশতা, দুর্বলতা, আর্ম উইকনেস, লেগ উইকনেস, এগুলো থাকতে পারে। কথা জড়িয়ে যাওয়া, স্পিচ ডিফিকাল্টি, ঠিকমতো কি বলছে বোঝা যাচ্ছে না, জড়িয়ে জড়িয়ে কথা বলছে। 4, হঠাৎ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া বা হারানো, ভিজুয়াল ডিস্টারবেন্স। 5, হঠাৎ তীব্র সিভিয়ার মাথা যন্ত্রণা, সাডেন অ্যান্ড সিভিয়ার হেডেক। 6, ভারসাম্য হারিয়ে যাওয়া, মাথা ঘোরা, প্রচন্ড মাথা ঘুরছে, ডিজিনেস, মাথা ভ্রমণ করছে, যেন পা ঠিক মতো রাখতে পারছেন না, এটাও। আর 7 হলো হঠাৎ বিভ্রান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, কনফিউশন, অল্টার্ড সেন্সোরিয়াম, মানে কি বলছে চিনতে পারছে না, কাকে দেখছে, মানে কিছুই যেন মনে করতে পারছে না। আরো সহজ করে একটি শব্দ বলে দিই, তাহলে আরো ভালো মনে থাকবে। সে শব্দটি হলো ফাস্ট। এফ ফর ফেস ড্রুপিং, এ ফর আর্ম উইকনেস, এস ফর স্পিচ ডিফিকাল্টি, টি ফর টাইম টু কল এমার্জেন্সি, মানে হসপিটাল নিয়ে ছুটতে হবে। স্ট্রোকের চিকিৎসায় প্রথম 3 ঘন্টা, আবার বলছি, গোল্ডেন আওয়ার, এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এই ভিডিওটি ম্যাক্সিমাম শেয়ার করুন নিজের পরিজনের মধ্যে, বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন, প্রেশারে ভুগছেন, তাদের মধ্যে ছড়িয়ে দিন। আপনার এই শেয়ারই হয়তো কারো অমূল্য জীবন বাঁচিয়ে